প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। লক্ষ্মী ভাণ্ডারের আবেদন করেও আটকে আছে, ঢুকছে না টাকা, বড় নির্দেশ নবান্ন। কসবা কাণ্ডে এইবার গ্রেপ্তার ফুলবাবু, বিহার থেকে জালে তুলল পুলিশ, হামলায় কি ভূমিকা? ফের ট্রেন দুর্ঘটনা, বিষ্ণুপুরের লাইনচ্যুত একাধিক কামরা, আতঙ্কিত যাত্রীরা, প্রবল ভোগান্তি। সেই আরজিকর হাসপাতাল এবার মর্গে তুলকালাম কাণ্ড, পুলিশের নজরে 3 ডোম। স্বামীর বয়স 58, সন্তানহীন দম্পতির টেস্ট টিউব বেবি নেওয়ার আর্জিতে বিরাট রায় হাইকোর্টে। খবর শুনলেন সংবাদ শিরোনাম, আসছি বিস্তারিত খবরে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা সহ মানবিক প্রকল্পের ওপর বিশেষভাবে গুরুত্ব দেন, কিন্তু আবেদন করেছেন এমন এখনো বহু উপভোক্তাদের অনুমোদন দেওয়া বাকি। কলকাতা, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা নিয়ে তৎপর নারী ও শিশু সুরক্ষা কল্যাণ দপ্তর। প্রতীকী ছবি। মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকেই লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা সহ মানবিক প্রকল্পের ওপর বিশেষভাবে গুরুত্ব দেন, কিন্তু আবেদন করেছেন এমন এখনো বহু উপভোক্তাদের অনুমোদন দেওয়া বাকি। যে উপভোক্তাদের আবেদন রয়েছে অথচ অনুমোদন দেওয়া বাকি রয়েছে, আগামী 25শে নভেম্বরের মধ্যেই অনুমোদন দেওয়ার কাজ শেষ করতে হবে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। 1 ডিসেম্বর থেকেই নয়া উপভোক্তাদের লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, মানবিক প্রকল্পগুলি থেকে আর্থিক সহায়তা পাবেন আবেদনকারীরা। তার আগে যাতে কোনো উপভোক্তার অনুমতির আবেদন যাতে না পড়ে থাকে, তার জন্য জেলায় জেলায় নির্দেশ রাজ্যের নারী ও শিশু সুরক্ষা কল্যাণ দপ্তরের। পুলিশ সূত্রে খবর, সমস্তিপুরের বাসিন্দা ফুলবাবু কসবার গুলশন কলোনির বাসিন্দা ছিল। কসবায় তৃণমূল কাউন্সিলকে খুনের চেষ্টায় ঘটনায় এইবার বিহার থেকে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ ফুলবাবু। বিহারের সমস্তিপুর থেকে তাকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসছে পুলিশ। এই নিয়ে কসবায় তৃণমূল কাউন্সিল সুশান্ত কুমার ঘোষকে খুনের চেষ্টায় ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করল পুলিশ সূত্রে খবর, সমস্তিপুরের বাসিন্দা ফুলবাবু কসবায় গুলশান কল্যাণীর বাসিন্দা ছিল। তৃণমূল কাউন্সিলকে খুনের চেষ্টায় ঘটনার মূল অভিযুক্ত গুলজার এবং বিহারের দুষ্কৃতী গ্যাংয়ের মধ্যে সংযোগকারীর কাজ করছিল সে। তার মাধ্যমেই বিহার দুষ্কৃতী গ্যাংয়ের হাতে খুনের সুপারিশ টাকা পৌঁছে দিয়েছিল গুলজার। কসবা কাণ্ডে এইবার গ্রেপ্তার ফুলবাবু, বিহার থেকে জালে তুলল পুলিশ, হামলায় কি ভূমিকা? পুলিশ সূত্রে খবর, সমস্তিপুরের বাসিন্দা ফুলবাবু কসবার গুলশান কল্যাণীর বাসিন্দা ছিল। কসবা কাণ্ডে গ্রেপ্তার। কসবায় তৃণমূল কাউন্সিলকে খুনের চেষ্টায় ঘটনায় এইবার বিহার থেকে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। শ্রী গণেশ বলেছেন, এই দিনটি আপনার জন্য নতুন সম্ভাবনা ও সুযোগে পূর্ণ হতে চলেছে। কর্মক্ষেত্রে এই দিন সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে, যা আপনার টিমের মনোবলকে আরও বাড়িয়ে তুলবে। সকলে আপনারা উদ্যমী শক্তি দ্বারা প্রভাবিত হবেন, তাই আপনি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত থাকবেন। আত্মসংযম এবং সহনশীলতার ধারণা বজায় রাখতে হবে, যাতে আপনি নিজের সম্পর্ককে আরও ভালো করতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে এই দিন আপনার দৈনন্দিন রুটিনের মনোনিবেশ করার উপযুক্ত সময়। সামান্য ব্যায়াম এবং সঠিক ডায়েটের মাধ্যমে সারাদিন শক্তি বজায় থাকবে এবং নিজেকে সতেজ রাখতে পারবেন। দিনের শেষে নিজের জন্য কিছুটা সময় বার করতে হবে, যাতে মানসিকভাবে সতেজ বোধ করেন। এই দিন ফুলবাবুর নামে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে বিহার স্থানীয় আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার অনুমতি চায় পুলিশ। ধৃতকে কলকাতায় নিয়ে এসে ধৃত গুলজারের মুখোমুখি বসিয়ে জেরা করতে পারেন তদন্তকারীরা। কারণ ভুল তথ্য দিয়ে গুলজার বারবার তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে বলে অভিযোগ। গত শুক্রবার কসবায় নিজের বাড়ির সামনেই কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিল সুশান্ত ঘোষের ওপরে হামলা চালায় এক দুষ্কৃতী। যদিও বন্দুক থেকে গুলি না বেরোনোয় বরাত জোরে প্রাণে বাঁচেন তৃণমূল কাউন্সিল। ঘটনাস্থল থেকেই হামলাকারীর বিহারের এক দুষ্কৃতী ধরা পড়ে যায়। এরপর এক ট্যাক্সি চালককে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় মূল চক্রী হিসেবে উঠে আসে গুলজারের নাম। পূর্ব বর্ধমানের গলসি থেকে গুলজারকে গ্রেফতার করে ফের ট্রেন দুর্ঘটনা। শুক্রবার ব্যস্ত সময়ে বিষ্ণুপুরের ইয়ারডোবা রেল স্টেশনের সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ল একটি মালগাড়ি। রেল সূত্রে খবর, সেই সময় ট্রেনটি চলন্ত অবস্থায় ছিল না,
তাই বড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। বিষ্ণুপুরের পিয়ারডোবা রেল স্টেশনের সংলগ্ন এলাকায় মালগাড়িটি লাইনচ্যুত হয়। ওই এলাকাটি দক্ষিণ পূর্ব রেলের অন্তর্গত। বাঁকুড়া পিয়ারডোবা স্টেশনের মালগাড়িটি বেলাইন হয়ে যায়। স্থানীয় সূত্রে খবর, জানা গিয়েছে মালগাড়ির রেক থেকে পাথর নামানো হচ্ছিল, সেই সময় হঠাৎ দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। কিভাবে দুর্ঘটনা ঘটল সেটা জানতে ঘটনাস্থলে উদ্দেশ্য রেলের আধিকারিকরা রওনা দিয়েছে। ট্রেনটিকে লাইনে ফেরানোর কাজ চলছে। ব্যস্ত সময়ে ট্রেন দুর্ঘটনার জেরে বিপাকে পড়ছেন ট্রেন যাত্রীরা। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর শিরোনামের পর হাসপাতালের মর্গেও একাধিক বেনিয়ম এবং দুর্নীতির অভিযোগ ওঠে। ফের আরজিকর হাসপাতালে অশান্তি। আজ সকাল থেকে দীর্ঘক্ষণ বন্ধ থাকলো রয়েছে গুরুত্বপূর্ণ এক সরকারি হাসপাতালের মর্গ। হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালে কর্মরত 3 জন ডোমের মধ্যে মারামারির জেরেই বন্ধ রাখতে হয় মর্গ। মারামারির জেরে মর্গের কম্পিউটারও ভাঙচুর করা হয়। এর ফলে মর্গে ময়না তদন্ত প্রক্রিয়া এবং দেহ পরিবারের হাতে হস্তান্তর প্রতিক্রিয়াও সকাল থেকে বন্ধ ছিল। ফলে চরম হয়রানির মধ্যে পড়েছেন মর্গের ময়না তদন্তের অপেক্ষায় থাকা মৃতদেহের পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতেই ডোমেদের মধ্যে এই মারামারির ঘটনা ঘটে। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে টালা থানার অভিযুক্ত দায়ের করা হয়। নিয়ম অনুযায়ী টেস্ট টিউব সন্তান ধারণের ক্ষেত্রে স্বামীর সর্বোচ্চ বয়স হতে হয় 55 বছর। কলকাতা হাইকোর্টে বড় নির্দেশ। চাঞ্চল্যকর রায় কলকাতা হাইকোর্টে। 58 বছরের নিঃসন্তান দম্পতিকে টেস্ট টিউব বেবি নেওয়ার অনুমতি দিল আদালত। নিয়ম অনুযায়ী টেস্ট টিউব সন্তান ধারণের ক্ষেত্রে স্বামীর সর্বোচ্চ বয়স হতে হয় 55 বছর, স্ত্রীর 50। এই ক্ষেত্রে স্বামীর বয়স বেশ খানিকটা বেশি হওয়ায় বাধা হয়ে দাঁড়িয়েছিল সন্তান লাভের এই প্রচেষ্টা। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের ফলে বহু সন্তানহীন দম্পতির সামনে নতুন দিগন্ত খুলে যেতে পারে বলে মনে করেছেন আইনজীবীরা। বিচারপতি অমৃতা সিনহা এই দিন নির্দেশ দেন, রাজ্যের স্বাস্থ্য দপ্তর এই ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করবে ওই সন্তানহীন দম্পতি। বিচারপতি অমৃতা সিনহা এই দিন নির্দেশ দেন, রাজ্যের স্বাস্থ্য দপ্তর এই ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করবে ওই সন্তানহীন দম্পতি। 30 বছরের দীর্ঘ বিবাহিত জীবনে হয়নি সন্তান। বাধ্য হয়ে পরিকল্পনা করেন টেস্ট টিউব বেবি নেওয়ার, কিন্তু সেইখানেও বাদ সাদ ছিল বয়স। প্রয়োজন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অনুমতি। স্বাস্থ্য ভবনের থেকেও অনুমতি না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কলকাতার একদম। টেস্ট টিউব বেবি বা IVF পদ্ধতিতে সন্তান নিতে চান বলে EHS ফার্টিলিটি ক্লিনিকের আবেদন জানিয়েছিলেন ওই দম্পতি, কিন্তু তাদের জানানো হয় নিয়ম অনুযায়ী স্বামীর বয়স প্রয়োজনের বয়সের থেকে বেশি। ফলে স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদন জানান যাতে তাদের বয়স রক্ষা হয়, কিন্তু স্বাস্থ্য ভবন এই অনুমতি দেননি। বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হন দম্পতি। হাইকোর্ট সূত্রে জানা যাচ্ছে, কলকাতার কাশীপুরের বাসিন্দা ওই দম্পতির বিবাহ হয় 1994 সালে, কিন্তু 30 বছরে তাদের কোনো সন্তান হয়নি। 2023 সালে ডিসেম্বর মাসে একটি ফার্টিলিটি ক্লিনিকের IVF এর মাধ্যমে সন্তান নেওয়ার জন্য আবেদন জানান তারা, কিন্তু গত 27 জুন দম্পতিকে জানানো হয় নিয়ম অনুযায়ী স্বামীর বয়স যা থাকা প্রয়োজন তার তুলনায় বেশি, ফলে স্বাস্থ্য দপ্তরের অনুমতি লাগবে। নিয়ম অনুযায়ী ওই পদ্ধতিকে সন্তান নিতে গেলে পুরুষের বয়স হতে হবে 21 থেকে 55 বছর, আর মহিলাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হবে 50 বছর। কিন্তু কাশীপুরের দম্পতির ক্ষেত্রে স্বামীর বয়স 58, তার স্বাস্থ্য দপ্তরের অনুমতি মেলেনি। বিচারপতি সিনহা দম্পতির উদ্দেশ্যে এই দিন মন্তব্য করেন, এই বয়সে এসে সন্তানের দায়িত্ব নিতে পারবেন তো? একটি সন্তানকে মানুষ করার জন্য পরিকল্পনা কি রয়েছে? ওই দম্পতির আইনজীবী অচিন জানান, তার মক্কেল আর্থিকভাবে সমর্থন সন্তান মানুষ করার ক্ষেত্রে যা যথেষ্ট। এই ব্যাপারে তারা মানসিকভাবে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছিলেন। পুরুষের বয়স বেশি হলেও এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। রাজ্যের তরফে আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক জানান, কেন্দ্রীয় সরকারের রুল অনুযায়ী বয়স নির্ধারণ করা হয়েছে। একটা বাচ্চা জন্মের পর তার ভালোবাসা যত্নের ভীষণ প্রয়োজন। একই সঙ্গে পরিবারের আর্থিক স্থিরতা না থাকলেও বাচ্চাটি অবহেলিত হতে পারে। এরপর বিচারপতি মামলাকারীর আইনজীবীর কাছে জানতে চান, মহিলা কি করেন?
আইনজীবী উত্তরে জানান তিনি গৃহবধূ। বিচারপতি জানতে চান আর্থিক স্বাচ্ছন্দ্য আছে তো পরিবারের? আইনজীবী উত্তরে বলেন আর্থিকভাবে কোনো সমস্যা হবে না পরিবারের। স্বামী যিনি তার নিজের ব্যবসা রয়েছেন, ফলে অসুবিধা হবে না। নমস্কার।